আবারে এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আপনারা খেপে যাচ্ছেন। এই ১.৫ দশকে এই সন্ত্রাসী আওয়ামী এত কিছু করার পরেও এখনো আপনার লাগছে, তাহলে আপনার তো এই দেশে থাকার দরকার নেই, আপনি দিল্লিতে চলে যান। সন্ত্রাসী আওয়ামীদের কথা বললেও যদি আপনার গায়ে জ্বলে, এই কথাগুলি বললেও যদি আপনাদের গায়ে ধরে, গা জ্বলে, ওই চাচারে ধরে নিয়ে আসে এখানে বসান তো, ওই চাচারে ধরে নিয়ে আসেন। জালিমদের কথা, স্বৈরাচারদের কথা বললেও যদি আপনাদের গায়ে লাগে, তাহলে এদের সামনে ভালো হবে কি করে আমারে বলেন? এভাবে ওয়াজের মাঠে এভাবে আলোচনা চলাকালীন সময় কাউন্টার দিলে আলোচনার মুভমেন্ট ঠিক থাকে? বলেন। আপনি কোন হাদিস থেকে আলোচনা করেন? না, আমারে কেন আপনারা ভুল বুঝতেছেন বলেন? মাহফিল এইভাবে নষ্ট করবেন না, কথা বুঝতে চেষ্টা করেন, আমাকে লাইন মতো যেতে দেন। আল্লাহর রাস্তে বসেন, আল্লাহর রাস্তে আপনারা বসেন, আমাকে লাইন মতো অন্তত যেতে দেন ভাই, আমাকে লাইন মতো যেতে দেন। বসেন আপনারা, বসেন। ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর রাস্তে একটু বসেন, বিশৃঙ্খলা করবেন না। কি বলবো, বসেন, আল্লাহর রাস্তে বসেন ভাই, বসেন, জিকির করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেশ আমাদের সবার না? বলেন না কেন? আমরা কি চাই না এ দেশ শতভাগ অন্যায় মুক্ত হোক? আমরা কি চাই না এ দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের দ্বারে দ্বারে শান্তি পৌঁছে যাক? এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ যেন চলে আল্লাহর কোরআন দিয়ে। আমাদের রাজনৈতিক মতের ভিন্নতা থাকতে পারে, হ্যাঁ, আপনি বিএনপি করতে পারেন, আমি জামাত করতে পারি, উনি চরমনাই করতে পারে, আপনি জাতীয় পার্টি করতে পারেন, অসুবিধা নেই। আমাদের রাজনৈতিক ভিন্নতা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আকীদা একরকম, এই হুজুরের আকীদা আর একরকম, এটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে না, বন্ধ হবে? বলেন না কেন? রাজনৈতিক ভিন্নতা, এরপরে আকীদাগত মত পার্থক্য আমাদের ভিতরে থাকতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে, এই পক্ষে আমরা সবাই এক না? বলেন না কেন? আমরা আলাদা আলাদা দল করতে পারি, আমরা আলাদা আলাদা আদর্শের মানুষ হতে পারি, সব শেষে দিন পেরিয়ে রাতের বেলা আমাদের একটা পরিচয়, আমরা মুসলিম। আমাদের একটা পরিচয় কি? আরো জোরে। প্রিয় বগুড়াবাসী, যে কথাই ছিলাম, আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, আগামীর এই বাংলাদেশ আল্লাহর বিধান দিয়ে চলবে, রাসূলের সুন্নাহ দিয়ে চলবে, আমরা ওই পক্ষে এক। আমরা ৯২% মুসলমান যারা দাবি করছি, আগামীর বাংলাদেশ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা চালানোর জন্য কালকে থেকে ময়দানে নামতে পারি, আল্লাহর কসম কোরআনের মাহফিলে বলছি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এই 53 বছরে আমরা অনেকের শাসন অনেকভাবে দেখেছি,
এই 53 বছরে যারা চেয়ারে ছিল আমরা দেখেছি অনেকে ভোট নিয়ে, আবার অনেকে ভোট ছাড়া। 1.5 দশকের জালিমরা যারা এই চেয়ারগুলিতে ছিল কারোর ভোট লেগেছে। একদিকে হয়তো কেউ ভোট নিয়ে, অপর দিকে আবার কেউ ভোট ছাড়া। অনেকে অনেক ভাবে চেয়ারগুলিতে বসে দেশ চালানোর চেষ্টা করেছে। আমরা সবাই নিজের চোখে অনেকের শাসন অনেকভাবে দেখেছি। আগামীতে আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আমরা কোন জালিম, কোন স্বৈরাচার, যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের কণ্ঠরোধ করে, যারা এদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার 180 মাইল বেগে টর্চার করে, এমন কোন জালিম স্বৈরাচারের বাচ্চাকে আগামীর বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না। আগামীর বাংলার এই চেয়ারগুলিতে আমরা যাদের বসাবো, যাদেরকে আমরা বসাতে যাচ্ছি, আমরা আজকের মাহফিল থেকে সবাই সিদ্ধান্ত নিই, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে, না যে পাওয়ার হকদার তাকে দেব। একটি ভোটের মূল্য আছে, ভোট দেব না ভাই যাকে তাকে। বলেন না কেন? আগামীর নেতৃত্বের আসনে এই চেয়ারগুলিতে আমরা যাদেরকে বসাতে যাচ্ছি, আমরা এখন থেকে নিয়ত করি কোন জালিম, কোন স্বৈরাচারের বাচ্চা যেন অন্তত চেয়ারে বসতে না পারে। অন্তত আমরা এখানে যাদের বসাবো, বসানোর আগে তার যোগ্যতা দেখার দরকার আছে না নেই? আপনি কিভাবে দেখবেন? সারা বাংলাদেশে 4 লক্ষ থেকে প্রায় 5 লক্ষের উপরে মসজিদ আছে না নেই? প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য ইমাম আছে না নেই? ইমামগুলিকে কিভাবে বানানো হয়, নিয়োগ দেয়া হয়? একজনকে যেন তেন করে ধরে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়া নাকি? 200, 400, 500, 1000, 2000, 5000, 10,000 মানুষের ইমাম বানাতে গিয়ে ইমামের কত যোগ্যতা আমরা দেখি। ইমাম সাহেব লম্বা চওড়া কিনা, ইমাম সাহেবের এক মুষ্টি দাঁড়িয়ে আছে কিনা, ইমাম সাহেব সুন্দর করে কোরআন পড়তে পারে কিনা, জমার দিনে চমক বয়ান করতে পারে কিনা, কত যোগ্যতা, কত পরীক্ষা নিরীক্ষার পরে আমরা তাকে নির্বাচিত করি। বলেন না কেন? আগামীর বাংলার চেয়ারগুলিতে যাকে বসাতে যাচ্ছেন, আপনি যার নেতৃত্ব মানবেন, যাকে তাকে এখানে ভোট দিয়ে বসালে হবে না। তারও যোগ্যতা ওই রকম মসজিদের ইমামের মতো করে দেখে বসার দরকার আছে না রে? আগামীতে যদি আপনি এইভাবে নেতা নির্বাচন করতে পারেন, অন্তত আমরা 100% আশাবাদী কোন জালিম, কোন স্বৈরাচারের দোসররা বাংলার কোন চেয়ারে বসতে পারবে না। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সামর্থ্য থাকলে হজ করা ফরজ, যাকাত দেয়া ফরজ। দেশ দ্বারা সুন্দর করে চালাতে পারে, যাদের দ্বারা দুর্নীতি মুক্ত হবে, অপরাধ মুক্ত হবে, যাদের নেতৃত্বের মধ্য দিয়ে দেশ 100% এগিয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠা হবে, এমন যোগ্য মানুষকে চেয়ারে বসাও ফরজ। আমরা পড়ে আছি নামাজ রোজা নিয়ে, কি হয়? হুগ্গা লা ইলাহা, এ ধান্দা চলছে না? সমাজ যদি সুন্দর করতে চান, আগামীর রাষ্ট্র যদি আপনি সুন্দর করতে চান, আগামীর এই চেয়ারগুলিতে কোন জালিমের বাচ্চা, কোন স্বৈরাচারের বাচ্চা, কোন দুর্নীতিবাজকে বসালে হবে? তাহলে এবার বসাতে হবে কোন মানুষকে? বলেন। আপনাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে লোকটার চরিত্র আদর্শ ঠিক আছে কিনা, লোকটা ঠিক মতো নামাজ কালাম পড়ে কিনা, লোকটা ইসলামী আন্দোলনের কর্মী কিনা। বলেন না কেন?
আপনি এমন মানুষের নেতৃত্ব মানছেন, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু খাও খাও। নেই এরকম মানুষ? এরকম নেতা তো বাংলাদেশে নেই, সব ইন্ডিয়ায় আছে। যে নেতার জীবনে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, এ নেতা কেমনে কিভাবে আপনাকে আখেরাতে বাঁচাবে আমারে বলেন তো? একে আল্লাহ জাহান্নামে দেবে কি করে? তো গিয়েই বসে আছে। আপনি সেই নেতার অনুসরণ করছেন, সেই নেতার মানছেন, আপনি নিজেও জানেন এই নেতার চরিত্র কুত্তার চেয়েও নিকৃষ্ট। এর পরেও আপনি সেই নেতারে আপনি মানছেন, অনুসরণ করছেন। নেতারে দেখলে লম্বা করে সালাম দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, আমার নেতা অমুক নেতা তমুক নেতা। আমার নেতার চরিত্র আপনি জানেন কুত্তার চেয়েও নিকৃষ্ট। কোন বিবেকে আপনি বলছেন যে ফুলের মতো পবিত্র? আমারে বলেন। আপনি তো জানেন যে ওই লোকটার চরিত্র দিনে একরকম, সন্ধ্যা হয়ে গেলে হয় আর এক রকম। আপনি কেমনে কিভাবে ওর চরিত্র সম্পর্কে আপনি সার্টিফিকেট দেন? আপনার ঈমান আছে? আমার তো বিশ্বাস আপনার ঈমানে কুত্তা পেশাব করে দিয়েছে। বেরো বগুড়া মাসে আপনি যদি কাউকে দেখে আপনার মতামত সঠিকভাবে প্রকাশ করতে না পারেন, আপনার ঈমান নেই, আপনার ঈমানে কুত্তা পেশাব করে দিয়েছে। যে ভালো তাকে ভালো বলতেই হবে, যে খারাপ তাকে খারাপ বলতেই হবে। যে মানুষের উপরে জুলুম করে আল্লাহর দৃষ্টিতে ওটা জালিম। আপনাকে অন্তত দেখে বলতে হবে ওটা জালিম। বলেন কেন? আপনাকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে। যারা ভালো তাদেরকে আপনার কাজ হবে ভালো বলা, তাদের প্রশংসা করা। যারা খারাপ, যারা মন্দ, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যাদের চরিত্র দিনে একরকম, রাতের বেলা হয়ে যায় আর এক রকম, ওরা যে রকম আপনাকে ওরকমই বলতে হবে। বলেন না কেন? পৃথিবীতে কোন সৃষ্টিকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি। শুধু একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে, তাদের নাম মানুষ। নাম কি? আরো জোরে বলেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন মানুষকে একমাত্র আমি আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছি। মানুষ বাদ দিয়ে পৃথিবীর কোন সৃষ্টিকে আমি আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেইনি। সেই ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে আপনি যদি ভালোকে ভালো বলতে না পারেন, মন্দকে মন্দ বলতে না পারেন, ১৫০০ বছর পূর্বে আপনার জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আপনি তামাম দুনিয়ায় মানুষের কাছে মানুষ দাবি করলেও আল্লাহর দৃষ্টিতে আপনি মানুষ না, কুত্তার চেয়েও খারাপ। আপনি সূরা আরাফ ৭ নম্বর সূরার ৯ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ১৭৯ নম্বর আয়াতের শেষ অংশে দেখবেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন এই লোকগুলি, এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তু জানোয়ার। বাল হুম আদল, তার চেয়েও খারাপ। ভালো মন্দের জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। এই বাংলাদেশটা আগামীতে কাদের হাতে থাকলে দেশের মানুষ নিরাপদ থাকবে, শতভাগ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আগামীর এই বাংলাদেশে কারা নেতৃত্ব দিলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। আপনি 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ জানুয়ারির 13 তারিখ পর্যন্ত দেখছেন। এই যে দেখার পরেও যদি আপনি ভালোকে ভালো বলতে না পারেন, মন্দকে মন্দ বলতে না পারেন, আমি বলছি আপনার ঈমান নেই, ঈমানে কুত্তা পেশাব করে দিয়েছে। আপনি তামাম দুনিয়ায় মানুষের কাছে মানুষ দাবি করতে পারেন, মহান মালিকের কাছে আপনি মানুষ না, কুত্তার চেয়েও খারাপ।